হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে পরপর দুটি টেস্টে জয়লাভের মাধ্যমে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়যাত্রা যেটি শুরু হলো টেস্ট ক্রিকেটের আঙিনায় বিশেষত, সেটা আসলে কি বার্তা দেয় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন পুরো আলোচনা শোনার জন্য। প্রথমেই আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই, এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের অধ্যায়ে একটা নতুন অভিযাত্রার সূচনা হলো। টেস্ট ক্রিকেট কে বলা হয় রিয়েল ক্রিকেট এবং ক্রিকেটের রাজা। সেখানে বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে পরাজিত করেছে সেটি যে কোনো ফ্লুক নয়। আমি কিছুদিন আগে প্রথম টেস্ট জয়ের পরে সেটি নিয়ে ভিডিও করেছিলাম যে সেটি ফ্লুক নয় এবং ধারাবাহিকতা থাকবে বাংলাদেশের এই পারফরমেন্সের। কেন, কিভাবে ধারাবাহিকতা থাকবে এবং এই জয় কিভাবে আমাদেরকে হেল্প করবে, বাংলাদেশ ক্রিকেটকে হেল্প করবে, সে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যদি দেখি বাংলাদেশ দলের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করি। আমাদের ওপেনিং পেয়ার যেটি আছে সাদমান এবং জাকির হোসেন, তাদেরকে বলা যায় যে মোটামুটি সফল হয়েছে তারা এই সিরিজে, এবং ইতোমধ্যে আমরা জাকির হোসেন এবং সাদমানকে যে ভূমিকায় দেখেছি, যদিও মাত্র একটি 50+ ইনিংস, বাংলাদেশ 3টি ইনিংস খেলেছে এই দুই টেস্টের সিরিজে, সেখানে 4টি ইনিংস ইনফ্যাক্ট বাংলাদেশ খেলেছে, সেখানে প্রথম 50 স্কোর করেছে জাকির এবং সাদমান। অবশ্য প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 50 করার সুযোগই ছিল না, কারণ টার্গেট ছিল মাত্র 30। সেখানে এই ওপেনিং পেয়ার তামিম ইকবাল যদি প্রত্যাবর্তন করেন তখন হয়তো রদবদল আনা যেতে পারে, কিন্তু এই ওপেনিং পেয়ারকে আমার মনে হয় আরেকটু সময় দেওয়া উচিত এবং এরা যথেষ্ট সংযত। বিশেষত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করেছেন জাকির হোসেন, যেটি একটা টার্নিং পয়েন্ট শো করে। বাংলাদেশ ইন্টেন্ট দেখিয়েছে। মিডল অর্ডারে রয়েছে মূলত মুশফিক এবং সাকিব আল হাসান, তার আগে আরো টপ অর্ডারে শান্ত এবং মমিনুলের একটা বিশেষ ভূমিকা রয়েছে। সুতরাং বলা যায় বাংলাদেশের ব্যাটিং শক্তি নিঃসন্দেহে আশা জাগানিয়া। লোয়ার মিডল অর্ডারেও রয়েছে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ এর মতো প্লেয়াররা। সেক্ষেত্রে বাংলাদেশ একটা মধুর বিড়ম্বনায় পড়তে যাবে তাদের পেস ইউনিট, বিশেষ করে আন্দ্রে অ্যাডামসের বোলিং কোচ হিসেবে আসার পরে। পেস বোলিং ইউনিট শক্তিশালী হয়েছে স্পিন বোলিং ইউনিটও। তাইজুল এবং নায়েমকে বাদ দিয়েও যে বাংলাদেশের বোলিং ডুও মিরাজ এবং সাকিব আল হাসান তারা স্পিনে রাজত্ব করতে পারে, সেটি মুস্তাক আহমেদের হাত ধরে আমরা দেখতে পেলাম। সুতরাং এসব বিবেচনায় বলা যায় যে বাংলাদেশের বর্তমান টিম বেশ অভিজ্ঞ। নাহিদ রানা এবং হাসান মাহমুদ তারা যে খেলা দেখিয়েছেন, প্রথমেই নাহিদ রানার কথা বলতে হয়। বাংলাদেশের পেস ইউনিটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ গতির বল করেছেন নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস হিসেবে খ্যাত নাহিদ রানার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। হাসান মাহমুদও মোটামুটি অন দি মার্ক ছিলেন এবং তিনি যেভাবে খেলাটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, বিশেষত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে একেবারে উঠেই দাঁড়াতে দেননি। সেই বিবেচনায় এবাদত হোসেন যখন ফিরে আসবেন, কিংবা সেই ক্ষেত্রে খালেদ হোসেন কিংবা কামরুল হাসান রাব্বি, যাদেরকে আমরা বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত বিরতিতে দেখি, তারা যখন আসবেন তখন নিশ্চয়ই এখানে একটা মধুর বিড়ম্বনা তৈরি হবে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা জয়ের মধ্যে এটিকে আমি র্যাঙ্ক করব। বাংলাদেশ দলের যে উৎকর্ষ এই টেস্টে আমরা দেখতে পেয়েছি, সেখানে বিশেষত দেখা যাচ্ছে 20 উইকেট নেওয়ার দক্ষতা। টেস্টে জিততে হলে 20টি উইকেট আপনাকে তুলে নিতেই হবে, সেই দক্ষতা রয়েছে। শান্তর ক্যাপ্টেন্সি আলাদাভাবে বলতে হবে না, ইতোমধ্যে নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয় সেটি দেখিয়ে দেয়। কমেন্টেটররা বলছিলেন এক্সিকিউশন এবং প্ল্যানিং এর কথা। তার আগে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে মাইন্ডসেট এবং ফোকাস ধরে রাখা এবং ক্রুশিয়াল সিচুয়েশনে বাউন্স ব্যাক করতে পারার ক্ষমতা।
প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান যখন 448 রান 6 উইকেট হারিয়ে তখন তারা ইনিংস ডিক্লেয়ার করে, সেই অবস্থান থেকে বাংলাদেশকে জিততে হয়েছে। সুতরাং যেভাবে খেলার দরকার ছিল সেভাবেই তারা খেলেছে এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ একসময় 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলে। তারপরেও বাংলাদেশের অবিশ্বাস্য যে কামব্যাক, সেই কামব্যাকগুলো আসলে টেস্টেই সম্ভব। টেস্টের এই বিজয়ধারা বাংলাদেশের অব্যাহত থাকুক। ভারতের বিরুদ্ধে ভেন্যু এবং টিম কম্বিনেশন বিবেচনায় টিম সিলেকশন করা যাবে। আমরা আশা করি ভারতের বিরুদ্ধেও বাংলাদেশ একটি অত্যন্ত শক্তিশালী খেলা উপহার দিবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ইতোমধ্যে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছে, যেখানে তাদের বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে। যদিও অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, যারা যথাক্রমে 2 এবং 1 নম্বরে আছে, তাদেরকে পরাস্ত করা কিংবা তাদের পয়েন্টকে ছাড়িয়ে যাওয়া বাংলাদেশের পক্ষে কোয়াইট ইম্পসিবল এই 2024-25 মৌসুমে। তবুও আমরা আশা রাখি বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্ত সূচনা হলো, বিশেষত টেস্টে, এবং বাংলাদেশ এই জয়যাত্রা ধরে রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।